গুড আফটারনুন এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত কথা বলবো কর্ণাটকে এমবিবিএস এর অ্যাডমিশনের প্রসেস নিয়ে। তোমরা কিভাবে কর্ণাটকে এমবিবিএস এর অ্যাডমিশন নেবে এবং তার ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো। সবার শুরুতেই যদি দেখি যে কর্ণাটকে তোমরা অ্যাডমিশনটা নেবে কিভাবে, তোমাদেরকে কর্ণাটকে রেজিস্ট্রেশনে স্টেটের ওদের যে কাউন্সিলিং রয়েছে, কর্ণাটক এক্সামিনেশন অথরিটি, ওই কাউন্সিলিং এর ফর্ম ফিল আপ তোমাদেরকে করতে হবে। কাউন্সিলিং এর ফর্ম ফিল আপটা কখন করতে হবে? দেখো, অলরেডি কিন্তু কাউন্সিলিং এর ফর্ম ফিল আপ ছেড়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, অলরেডি কর্ণাটকের কিন্তু কাউন্সিলিং এর জন্য ফর্ম ফিল আপ ওরা শুরু করে দিয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা কর্ণাটকে অ্যাডমিশন নেবে বলে চিন্তা ভাবনা করে রেখেছো, তাদেরকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতেই হবে। যদি এই ফর্মটা তোমরা ফিল আপ না করো, তোমরা স্টেটের রেজিস্ট্রেশনের আওতায় কোনো মতেই আসবে না। সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা কর্ণাটকে এমবিবিএস অ্যাডমিশন নেবে তারা এই ফর্মটা ফিল আপ করে রাখো। যদিও অ্যাডমিশন নেওয়ার কোনো চিন্তা ভাবনা না থাকে, বা এইটা তোমাদের মেন্টালিটিতে রয়েছে যে আমি প্রাইভেট কলেজ থেকে এমবিবিএস করব, 2025 সেশনেই আমার কনফার্ম একটা সিট প্রয়োজন, তারা অবশ্যই কর্ণাটকের ফর্মটা ফিল আপ করে রাখো। আগামী দিনে যে হারে এনটিএ পরিবর্তন নিয়ে আসতে চলেছে, সেই ক্ষেত্রে কাট অফটা বলা যায় না কোথা থেকে কোথায় যেতে পারে। সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে যারা ভাবছো আমাদের গভর্নমেন্ট হয়ে যেতে পারে বা প্রাইভেটে স্টেট কোটায় হয়ে যেতে পারে, যদি না হয় সেই ক্ষেত্রে কর্ণাটক একটা তাদের জন্য বেস্ট অপশন থাকবে। শুধু তাই নয়, আমাদের থ্রু দিয়ে যে সমস্ত স্টুডেন্টরা এনরোল করেছো তাদের উদ্দেশ্যেও বলবো যে তোমাদের কাছে কল যাবে আমাদের অফিস থেকে। এখনো পর্যন্ত তোমাদের কর্ণাটকে রেজিস্ট্রেশন করা হয়নি, আগামী সোমবার থেকে কর্ণাটকে রেজিস্ট্রেশন তোমাদের শুরু করব আমরা, এবং প্রত্যেককেই 1 বাই 1 করে কল যাবে এবং আশা করি তোমরা রিসিভ করে কোঅপারেট করবে যে সমস্ত স্টুডেন্টগুলো আমাদের থ্রু দিয়ে এনরোল করেছো। যারা এখনো পর্যন্ত এনরোল করনি তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের থ্রু দিয়ে এনরোল করতে পারো, কারণ আমরা একটা ব্যাচ সিস্টেমে স্টুডেন্টদেরকে এনরোল করাচ্ছি। শুধু তাই নয়, স্টুডেন্টের অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, সিটি সেন্টার স্লিপ, কাউন্সিলিং এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো, গ্যাপ সার্টিফিকেটের ভেতরে কি লিখবে সেগুলো, তার পাশাপাশি ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কি ডকুমেন্টস লাগবে সেগুলো, তার পাশাপাশি তোমাদের কলেজের প্রেফারেন্স লিস্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বাজেট অনুযায়ী, সেটাও আমরা পুরোপুরিভাবে তোমাদের রেডি করে তৈরি করে দিচ্ছি। শুধু তাই নয়, তোমাদের অ্যাডমিশনের জন্য ওই অ্যাডমিশন ডেস্কে যে ডকুমেন্টস গুলো লাগে ওই ডকুমেন্টস গুলোও তোমরা আমাদের তরফ থেকে পেয়ে যাবে। এবং কলেজের যা ফিস আছে, কিছু কিছু কলেজের ফিস এতটা পরিমাণে হাই রয়েছে যেখানে তোমরা চিন্তাও করতে পারবে না। হ্যাঁ ঠিকই শুনেছো, চিন্তাও করতে পারবে না। প্রায় 1,80,00,000 থেকে 1,90,00,000 টাকা পর্যন্ত কলেজের ফিস রয়েছে। আমরা এরকমও স্টুডেন্ট অ্যাডমিশন করেছি যাদেরকে 1,80,00,000, 1,90,00,000 বাজেটের কলেজ, মীনাক্ষী মেডিকেল কলেজ চেন্নাই, সেখানে আমরা তাদেরকে 1,40,00,000 অ্যাডমিশন করিয়ে দিয়েছি। আমরা বুক ঠুকে বলতে পারি সেটা যে না, আমরা অ্যাডমিশন করিয়েছি। স্টুডেন্টের রেফারেন্স চাইলেও আমরা স্টুডেন্টের রেফারেন্স দিয়ে দেবো। বিভিন্ন কলেজে আমাদের স্টুডেন্ট রয়েছে। সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদের যদি মনে হয় কোনোদিনও যে তাদের একটা পার্সোনালাইজড কাউন্সিলরের প্রয়োজন, তারা আমাদের থ্রু দিয়ে এনরোল করতে পারো। আমরা রয়েছি তোমাদের সমস্ত দিক থেকে হেল্প করে দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো একটু আমাদের জানিও। যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলকে শেয়ার করে দিও। আর অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো যদি হেল্প লেগে থাকে বা লাগার যদি প্রয়োজন বলে কেউ মনে করে, আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারে। স্ক্রিনে আমাদের নাম্বার অলরেডি ফ্ল্যাশ করছে। সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে যখন খুশি তোমরা কল করতে পারো। থ্যাংক ইউ।